হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেও পড়েছি। সকাল নয়, এখন কিন্তু বাজে ভোর 5টা। তো এই যে বেশ কিছু ভিজে জামা কাপড় ছিল কালকে, সেটাই আমি মেলে দিলাম। আর বাসি কাজ বলতে উঠোন ঝাড়ু দেওয়া, ঘরদোর ঝাড়ু দেওয়া, সেগুলো আমার হয়েই গেছে। কারণ আজকেও হচ্ছে ভাইকে নিয়ে একটু বেরোতে হবে এমসে, সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর এই যে ব্যালকানিতে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর রাস্তায় গেছিলাম একটুখানি হাঁটতে আর ফুল তুলতে। তো সেই জন্যই তোমাদের সাথে এই যে আমার বাড়ির সামনে সুন্দর একটা ভিউ শেয়ার করলাম। আর আজ জানো তো এমসে গিয়ে একজন বিশেষ জনের সাথে দেখা হয়েছিল। তো সেটা তোমরা আমার ব্লগের মধ্যেই দেখতে পারবে বিশেষ মানুষটা কে। তো আমি তার নাম ধরছি না, নাম ধরলে অবশ্যই তোমরা চিনতে পারবে যে সে কে, তবে নাম ধরবো না। তো তোমরা দেখলে অবশ্যই চিনতে পারবে। তো দেখো এই যে গাছে ফুল ফুটেছিল, কিন্তু এখন না ফুল ভীষণই কম ফুটছে। আর আগে এই গাছগুলো না পুরো সাদা হয়ে থাকতো। এখন যেহেতু অনেকটাই ভোর, আর এই যে হালকা হালকা ঠান্ডা তো পড়েই গেছে, হালকা কি মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য রাস্তাঘাট একদম শুনশান। তবে যারা ফুল তোলার অভ্যাস আছে তারা কিন্তু অনেক ভোর ভোর চলে আসে ফুল তুলতে। আমি তেমনভাবে ফুল তুলতে রাস্তায় বের হই না, কারণ আমার বাড়িতেই অনেক গাছ আছে সেই জন্য। আর এই যে সকাল সকাল চা বানিয়ে নিয়েছি, আর এই চাটা কিন্তু আমার জন্য। তো আমি চাটা খাওয়ার পরে তারপরে একে একে আমার শ্বশুর, তারপরে বাড়ির সবাইকে চা দেবো। আর এই দেখো পাখিগুলোও চলে এসেছে বিস্কুট খাওয়ার জন্য। আর এদিকে একদমই সিম্পল, এই যে রেডি হয়ে গেছি সকাল সকাল এমসে যাব বলে। হ্যাঁ চলো। এটা হচ্ছে আমার বাড়ির কাছেরই একটা রাস্তা। আর এই যে আমাদের বিল দেখতেই পাচ্ছ, এই যে ভোরবেলাতে সবাই মাছ ধরতে গেছে নৌকা নিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে প্রায় 3খানা নৌকা। সব কলা, মনে হচ্ছে আজকে কলার হাট বসেছে। তো জানো তো আজকে রাস্তায় বেরিয়ে একটা বিপদের মুখে পড়েছিলাম। সেটা হচ্ছে কি, আগের দিনকেই মানে 3 দিন আগেই এই রাস্তাটা দিয়ে গেছি। এখানে কোনো বাম্পার ছিল না, কিন্তু রাস্তার কাজ চলছিল। আর আজকে যখন আমাদের এই যে গাড়িটা চলছিল স্পিডে, হঠাৎ করে একটা বাম্পার আসে। আর সেই বাম্পারে কিন্তু মানে ভীষণই একটা মানে অ্যাক্সিডেন্ট মতো হয়ে যাচ্ছিল আমাদের সঙ্গে যেটা। তো সেটাই তোমাদের সাথে একটু না শেয়ার করলেই নয়, তো শেয়ার করলাম। আর চলেও এসেছি এমসে। এখান থেকে এই যে ব্লাড টেস্ট আর ইউরিন টেস্ট করা হবে ভাইয়ের, দেখতেই পাচ্ছ প্রচুর লোক। তো এখান থেকে টেস্ট করে তারপরে আবার অন্য জায়গাতে তো এই যে তারপর চলে এসেছি সিটি স্ক্যান ঘরে। তো এখানে আর কি একজনের সাথে দেখা হয়েছিল, বললাম না বিশেষ একজনের সাথে। তো যেহেতু এমসে না ভিডিও করা বারণ, তো আমি অনেকটাই রিস্ক নিচ্ছি। তো যেটুকুনি পারছি তোমাদের সাথে শেয়ার করছি। সৌরভ রায় ডেকে ফেললে, অথচ সোমনাথ দাস ডাকলো না। তো সিরিয়াল হিসেবে ডাকতে পারে। এতটা সিরিয়াস পেশেন্ট না হলে 4-4টে ডাক্তার, এতগুলো ওটি বয় আসতে পারে। 7টা, হ্যাঁ 4টে জুনিয়র আর 3টে। তো এই যে ওই দাদার সাথে দেখা হয়েছিল, সঙ্গে ছিল মাসিমা। আমি দাদা বলেই সম্বোধন করলাম, নাম ধরলাম না। তোমরা যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে ইনি কে। তো দিদিভাই আসেনি, তো সেই জন্য আর কি। আর দাদার সাথে মাসিমার সাথে সবার সাথেই কথা হয়েছে। মাসিমার সাথে কিন্তু অনেকটা সময় আমি কথা বলেছি, কারণ ওখানে আমরা অনেকক্ষণ ছিলাম।
তো বেশ ভালোই লেগেছে কথা বলে। আর যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই বুঝতেই পারছো, সেই জন্য তো আমি সেইভাবে তাদের সামনে আমি ভিডিওটা করতে পারিনি, বাট অনেকক্ষণ কথা বলেছি মাসিমার সাথে, খুবই ভালো লেগেছে। এমনকি দাদার সাথেও কথা বলেছি। তো এই যে এই ঝর্ণাটার সামনে চলে এসেছি, আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। কেন একটুখানি খাও, বসো। আর আমাদের এখানে কাজ মিটতে মিটতে প্রায় বিকেল 4টে বেজে গেছে। আর এই যে লিফটে করে নামছি নিচে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কাজ নেই, 4টে বাজে। হেলমেট ছেলে মেয়ের জন্য কিছু নেওয়া হলো না। এমসির কিন্তু পরিষেবাটা এতটাই ভালো, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে ডক্টর দেখাতে। তো আজকে কিন্তু 2 থেকে 3 জন ব্লগারের সঙ্গে আমার দেখা হয়েছে, যারা সত্যিই অনেক নামকরা এক একজন মানুষ। তো তাদের সাথে আমার দেখা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ সূর্যি মামা প্রায় ডুবতে বসেছে, সন্ধ্যা হয়ে গেছে এখন। দেখো বাড়ি এসছি 5টার সময়, বাড়ি এসেই দেখি কাস্টমার দাঁড়িয়েছে, দোকান খুললাম। এই দেখো দোকান খোলা, দোকান খুলে কাস্টমারকে জাস্ট একটা জিনিস দিয়েছি, দিয়ে ঘরে গেছি, গিয়ে ফ্রেশ হয়েছি। ভীষণ ঠান্ডা লাগছে, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য আর কিছু খেতে ইচ্ছা করছে না। কি আর খাবো, চা খাবো। আর সেরকমভাবে মুড়ি আমার ঘরে থাকে না, তো এখন মুড়ি নেব, মুড়ি আর হচ্ছে চা। তো চলো এই দোকান থেকে মুড়িটা নিয়ে নিই। এই যে দাদা মুড়ি আছে, দাও তো। এই যে জাস্ট ঢুকলাম। 24 ঘন্টা চানাচুর। এই যে মুড়ি আর আমল দুধ নিয়ে নিয়েছি, এখন বানাবো চা। সায়নদীপ চলে গেছে বাজারে, আর তোমাদের দাদাভাইও চলে গেল, মানে ভাত খাবে না বললে তোমাদের দাদাভাই চলে গেল বাজারে। আমি, আমার ভাই আর শুভমিতা খাবো। চলো, কাঁচা বাদাম রয়েছে, বাদাম দিয়ে মুড়িটা ভাজবো আর চা বানাবো, এটাই অনেক। জলের বোতল নিয়ে নিই। দেখো সব মেজে ঘষে সব পরিষ্কার করেছে মা। আর কি কি রান্না করেছে চলো তোমাদের একটু দেখাই। হচ্ছে কুমড়ো শাকের পাতার বাটা, পেঁয়াজকালি আলু ভাজা, কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। গরম হয়ে গেছে, মধ্যে দিয়ে দেবো বাদাম, বাদাম দিয়ে মুড়ি ভাজা হবে, কাঁচা বাদাম দিয়ে মুড়ি ভাজা। বেশি করেই দিয়ে দিলাম বাদামটা, কারণ বাদাম ভাজা দিয়ে মুড়ি, যেহেতু চানাচুর নেই, বাদাম ভাজা দিয়ে মুড়ি খেতে হবে। আর ওদিকে বসিয়ে দিয়েছি চায়ের জল, ওই যে চায়ের জল বসিয়েছি। বাদাম ভাজা হয়ে গেছে, আর দিয়ে দিয়েছি মুড়ি। ওদিকে চায়ের জলটাও ফুটে গেছে। আর আমার কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে, এই জন্য এই যে স্টলটা গায়ে দিয়েই নিয়েছি, যেহেতু বাইকে না সারাদিন বাইকের ওই হাওয়াটা ভীষণ ঠান্ডা। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমল দুধ, লিকার চায়ের থেকে একটু দুধ চাটা খেতে ইচ্ছা করছে, এখন ঠান্ডা ঠান্ডা লাগে। এই যে চা আর মুড়ি নিয়ে চলে এসেছি, ওদিকে আমার জন্য একটু দুধ চা, ভাইয়ের জন্য লিকার। বসে পড়লাম, গরম গরম চা আর মুড়ি। দেখো আমি যেমনই থাকি না কেন একদম নর্মাল থাকার চেষ্টা করি, আর নর্মালভাবেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। তো যেটা সারাদিন করি না করি সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো অনেকের ভালো লাগতে পারে, অনেকের নাও ভালো লাগতে পারে। তো এই যে গরম গরম মুড়ি নিয়ে আর চা নিয়ে বসে পড়েছি। আর এই দেখো ভাই, এই যে, আর এই যে এখানে আমি। এই সন্ধ্যেবেলা কি আর ভাত খেতে ইচ্ছা করে বলো, সেই জন্য এই যে মুড়ি নিয়ে বসে পড়েছি। চলে আসো, কে কে খাবে চলে এসো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর কার সাথে দেখা হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।